হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কোচবা। ফ্রেন্ডস, এলটি যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানি থেকে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি বার হয়েছে। আপনি যদি মাধ্যমিক পাস, এছাড়া 12 পাস, এছাড়া গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, এছাড়া আইটিআই করে থাকেন, তাহলে কিন্তু এর জন্য আপনারা এপ্লাই করতে পারবেন। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা যদি মাধ্যমিক পাস, এছাড়া 12 পাস, গ্র্যাজুয়েশন করে থাকেন, তাহলে কিন্তু এই জবের জন্য আপনারা প্রত্যেককেই আবেদন করতে পারবেন। সিলেকশন প্রসেস রয়েছে। শুধু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনারা এর জব যে রয়েছে সেটা পেতে চলেছেন। তো ফ্রেন্ডস, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কি কোয়ালিফিকেশন লাগবে সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে, এই ভিডিওর মাধ্যমে আপনি পুরো ডিটেইলস প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা এই যে আপনারা ডিটেইলস দেখতে পাচ্ছেন যে এলটি যে রিক্রুটমেন্ট ২০২৫ সেটা রিলিজ করে দিয়েছে। এর ফর্ম ফিল আপ কিন্তু শুরুও হয়ে গেছে। এখানে দেখবেন যে এলটির যে ফুল নাম রয়েছে, এখানে দেখবেন যে লাইসেন্স টু লিমিটেড রয়েছে। এবার কি পোস্টের জন্য বার হয়েছে, এখানে দেখবেন যে পোস্ট নেম রয়েছে, মাল্টিপলস পোস্টিং রয়েছে, মানে অনেকগুলো এখানে রয়েছে আপনার। এখানে আপনি 10 পাস, এছাড়া 12 পাস, এছাড়া আইটিআই, এছাড়া ডিপ্লোমা, এছাড়া গ্র্যাজুয়েশন যদি করে থাকেন, তাহলে কিন্তু এই পদের জন্য বা এই জবের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলেছে ভেরিয়াস লোকেশনস অল ওভার ইন্ডিয়া, মানে আপনি অনেকগুলো লোকেশন রয়েছে, এই লোকেশনের মধ্যে কিন্তু আপনারা এপ্লাই করতে পারবেন ইন্ডিয়ার মধ্যে। এখানে বলেছে ভ্যাকেন্সি, এখানে ভেরিয়াস রয়েছে, মেলা ধরনের ভ্যাকেন্সি রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন মোড, এখানে অনলাইনের মাধ্যমে আপনাকে কিন্তু যে অ্যাপ্লাইটা সেটা করতে হবে। টোটালি কিন্তু এখানে ফ্রি, আপনার কোনো অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না। এখানে বলছে অ্যাপ্লিকেশন কোনো ফিস আপনাকে দিতে হচ্ছে না। আপনি এসটি হন, এসসি হন, জেনারেল, ওবিসি হন, আপনার কোনো ফিস দিতে হচ্ছে না। এখানে এজ লিমিট বলা হয়েছে, আপনি যদি 18 থেকে 42 বছরের মধ্যে হয়ে থাকেন, তাহলে কিন্তু প্রত্যেককে আবেদন করতে পারবে। এখানে কিন্তু এজ লিমিট অনেকই দেওয়া রয়েছে। এখানে 18 থেকে 42 বছর ও আপনি অনেক টাইম এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনি এখান থেকে কিন্তু আপনারা এপ্লাই করতে পারছেন। এখানে আপনার বলছে স্যালারি কিন্তু এখানে বলছে 20,000 থেকে 80,000 টাকার মধ্যে কিন্তু আপনার যে স্যালারি সেটা প্রোভাইড করবে কোম্পানি আপনাদেরকে। এফা বলেছে অ্যাকর্ডিং পোস্ট বা কোয়ালিফিকেশন, এছাড়া এক্সপেন্স হিসাবে আপনাকে দিবেন। মিনিমাম আপনার 20,000 টাকা কিন্তু স্যালারি হবে। আপনি এক্সপেন্স যদি থাকেন, সেই হিসেবে আপনার এক্সপেন্স হিসেবে আপনাকে স্যালারি প্রোভাইড করবে। এছাড়া কোয়ালিফিকেশন যে রয়েছে, কোয়ালিফিকেশন হিসাবে কিন্তু আপনার স্যালারি প্রোভাইড করবে। এবার নিচের দিকে চলে আসবেন, যে এলডি রিক্রুটমেন্ট ডিটেইলস রয়েছে, আমরা সেটা দেখে নেব কি, কি পোস্টের জন্য বার হয়েছে। এখানে বলছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য বার হয়েছে সেলসের জন্য, যেটা মুম্বাই লোকেশনে রয়েছে। তারপর এখানে বলেছে ইলেকট্রিক ইঞ্জিনের জন্য বার হয়েছে। তেলেঙ্গাঁও যে অ্যাড্রেস রয়েছে সেখানে বার হয়েছে। তারপর এখানে সিনিয়র ইঞ্জিনিয়ারিং রয়েছে, যেটা মুম্বাইয়ে আপনার বার হয়েছে। আপনি যদি সিনিয়র ইঞ্জিনিয়ারিং হয়ে থাকেন, তাহলে কিন্তু এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন, বা এই যে জব ভ্যাকেন্সি বার হয়েছে তার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এর নাম বলছে জিআর স্টোর সুপারভাইজার। জিআর যে স্টোর হচ্ছে সুপারভাইজারের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এটা বলছে হাজিরা কমপ্লেক্স যে রয়েছে সেখানে কিন্তু এটা বার হয়েছে ভ্যাকেন্সি। তারপর হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, হাজিরা কমপ্লেক্সে বার হয়েছে। এছাড়া বলছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেটা মুম্বাইয়ে বার হয়েছে, মুম্বাই লোকেশনে কিন্তু এখানে বার হয়েছে। এখানে হচ্ছে লজিস্টিক্স সুপারভাইজার রয়েছে, যেটা আপনার এই যে লোকেশন রয়েছে দোদ্দা বল্লভপুরে রয়েছে লজিস্টিক সুপারভাইজারের জন্য। এছাড়া এক্সিকিউটিভ রয়েছে, এটা আপনার দোদ্দা বল্লভপুরে রয়েছে। এছাড়া বলেছে লজিস্টিক এক্সিকিউটিভ রয়েছে, এখানে আপনার এএমএন যে টাওয়ার রয়েছে এখানে আপনার বার হয়েছে। এছাড়া এনডিএস সুপারভাইজারের জন্য বার হয়েছে হাজির কমপ্লেক্সে। এখানে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে। এছাড়া পাইপ ইঞ্জিনিয়ারিং এর জন্য বার হয়েছে কি ভদোদরা। এই যে লোকেশন রয়েছে, এইসব লোকেশন কিন্তু জব ভ্যাকেন্সির বা যে ফর্ম ফিল আপ সেটা চলছে। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার নিচে দেখবো যে এলটি রিক্রুটমেন্ট এলিজিবল ক্যারিয়ার কি রয়েছে। এখানে বলা হয়েছে আপনি কিন্তু অল কোয়ালিফিকেশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া বলা হয়েছে আপনি যদি ইন্ডিয়ান ন্যাশনালিটি হয়ে থাকেন, তাহলে কিন্তু এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর বলা হয়েছে এখানে যে এলটি রিক্রুটমেন্টের যে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে বলেছে মাধ্যমিক পাস, এছাড়া 12 পাস, এছাড়া ডিপ্লোমা, এছাড়া গ্র্যাজুয়েশন, এছাড়া যদি আপনি আইটিআই করে থাকেন, তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর বলেছে এজ লিমিট বলা আছে 18 থেকে 42 বছরের মধ্যে আপনারা শুধু অ্যাপ্লাই করতে পারবেন। যদি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকেন, তার কিন্তু বয়সের যে ছাড় রয়েছে সেটা পাবেন। এখানে বলেছে আপনাকে মাস্ট কিন্তু আপনার ইন্ডিয়ান হতে হবে, তাহলে কিন্তু এর জন্য এপ্লাই করতে পারবেন। এখানে বলছি এলটি যে রিক্রুটমেন্ট যে সিলেকশন প্রসেস রয়েছে, এখানে বলছে অল ক্যান্ডিডেট উইল বি দি শর্ট লিস্ট অ্যাকর্ডিং টু অ্যাপ্লিকেশন রিসিভ। আপনি কিন্তু যে অ্যাপ্লিকেশন রয়েছে, আপনি যে অ্যাপ্লিকেশন করবেন, যে রিসিভ করবে, যে শর্ট লিস্ট বানবে, সেই হিসাবে কিন্তু আপনার জন্য নেওয়া হবে।
এখানে বলেছে শর্টলিস্ট ইন্টারভিউ। আপনাকে যাকে শর্টলিস্ট করবে তাই সেই ক্যান্ডিডেট কিন্তু আপনাকে ইন্টারভিউ এছাড়া অ্যাসাইনমেন্ট আপনাকে দিতে হবে। তারপর বলেছে ক্যান্ডিডেট শর্টলিস্ট হওয়ার পর আপনাকে পার্সোনাল ইন্টারভিউ আবার হবে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর কিন্তু আপনার জয়েনিং হয়ে যাবে। এখানে বলা হয়েছে আপনি কিভাবে এপ্লাই করবেন। এপ্লাই করার জন্য এই যে পোর্টাল রয়েছে এই পোর্টালে কিন্তু আপনাদেরকে আসতে হবে। তো এই পোর্টালে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখবেন রাইট সাইডে দেখবেন যে এখানে দেখবেন যে সাইন ইন আর রেজিস্টার রয়েছে। আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে রেজিস্টারে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, ইমেইল আইডি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার, এখানে পাসওয়ার্ড বানিয়ে নেবেন। দেওয়ার পর এখানে টিক বক্সে ক্লিক করার পর এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করার পর সাইন ইন এ ক্লিক করে দেবেন। সাইন ইন এ ক্লিক করলে আপনার যে ইমেল রয়েছে বা মোবাইল নাম্বার রয়েছে সেখানে ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পর আপনার যে অ্যাকাউন্ট বা রেজিস্টার সেটা কমপ্লিট হয়ে যাবে। সেটা কমপ্লিট হওয়ার পর আবার ব্যাক বাটনে চলে আসবেন। এখানে সাইন ইন এ ক্লিক করে নেবেন। সাইন ইন এ ক্লিক করার পর এখানে আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইন এ ক্লিক করে নেবেন। সাইন ইন এ ক্লিক করলেই এখানে আপনারা দেখবেন যে এখানে আপনার প্রোফাইল এখানে দেখাবে। এখানে আপনার নাম শো করবে। আপনি প্রোফাইল কত কমপ্লিট করেছেন সেটা এখানে দেখাবে। আপনি কমপ্লিট যদি আরো করতে চান তাহলে আপনার এখানে যে কমপ্লিট নাও অপশন রয়েছে সেটাতে আপনি ক্লিক করবেন। সেটাতে ক্লিক করে আপনি যে কমপ্লিট প্রোফাইল রয়েছে সেটা কমপ্লিট করতে পারবেন। এবার যে পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেটা এখানে ভিউ অল এ ক্লিক করে নেবেন। ভিউ অল এ ক্লিক করার পর যে পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করার পরে তারপরে যে এপ্লাই অপশন রয়েছে সেটাতে আপনাকে কিন্তু এপ্লাইটা করতে হবে। যে এখানে রয়েছে যে এক্সিকিউটিভ রয়েছে এখানে আমি সেটাতে ক্লিক করে দেব। সেটাতে ক্লিক করলে আপনার যে ডিটেইলস রয়েছে কি রেসপন্সিবিলিটি রয়েছে, আপনার মিনিমাম কোয়ালিফিকেশন কি লাগবে, এছাড়া আপনার কোয়ালিফিকেশন কি লাগবে সম্পূর্ণ ডিটেইলস এখানে কিন্তু আপনার এখানে শো করবে। তো এপ্লাই অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন ২ টা অপশন আসবে। এখানে সেটা আপনার দেখবেন ইয়েস অর নো করবেন। তো আপনি যদি এপ্লাই করতে চান তাহলে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ইয়েস বাটনে ক্লিক করার পর ক্লিক হিয়ার এ ক্লিক করে দেবেন। ক্লিক হিয়ার এ ক্লিক করার পর এই যে অপশন রয়েছে, এই যে পেজ রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে বেসিক ডিটেইলস দিতে হবে, তারপর পার্সোনাল ডিটেইলস এখানে দিতে হবে, তারপর ওয়ার্কিং সিলেকশন করতে হবে, তারপর ইন্টার্নশিপ অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনার কোয়ালিফিকেশন, তারপর স্কিল কি রয়েছে সেটা, তারপর কি ল্যাঙ্গুয়েজ জানেন সেটা দিতে হবে আর অ্যাটাচ ডকুমেন্টস আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনাকে আপলোড করতে হবে, রিজ্যুম আপলোড করতে হবে, পিডিএফ এ ডক্স ফাইলে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। তো এইভাবেই কিন্তু আপনারা যে এলপি কোম্পানি রয়েছে তার যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এইভাবে আপনার ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।